النار مثوى لهم. وقال الله تعالى في موضع آخر: أيود أحدكم أن تكون له جنة من نخيل وعناب إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سره أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. رواه البخاري. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তালিম বৈঠকে যোগদান করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তরস্থল থেকে, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার আদর্শে আদর্শিত হতে পারলে দুনিয়া এবং পরকালে মুক্তি লাভ করা সম্ভব হয়। সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের তালিম বৈঠকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাতিলু হায়াতাক, কিভাবে হায়াতকে দীর্ঘায়িত করবেন। এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আসলে কি মানুষের হায়াত বাড়ে? আসলেই কি মানুষের জীবনকে দীর্ঘায়িত করা সম্ভব? এই প্রশ্নের আগে উত্তর খোঁজা প্রয়োজন। তার আগে নিজেদের জীবনকে একটি প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? কিভাবে, কি জন্য আমরা এই দুনিয়াতে বেঁচে থাকব? এর উত্তর যদি হয় যে ভালো একটা চাকরি বাকরি করব, ভালো একটা ব্যবসা করব, তারপর হচ্ছে বিয়ে শাদী করব, সন্তান স্ত্রী পরিবারকে নিয়ে একটা সুখী জীবন যাপন করব, অর্থাৎ দুনিয়া কেন্দ্রিক যদি আমাদের স্বপ্ন থাকে, তাহলে আমাদের বেঁচে থাকা আর কাফেরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আর যারা কাফের, তারা এই দুনিয়াকে উপভোগ করে, তারা সেইভাবে খায়, ঘুরে বেড়ায়, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সেটা করে, আর মানে যেভাবে পশু পাখি যেভাবে করে, পশু পাখি যেমন খাওয়া দাওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই, কাফেরদেরও ওই কাজই করে তারা। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, দুনিয়ায় হচ্ছে মানে আখেরাতে তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ৯৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম মাহরাসান নাসি আলা হায়া। হে নবী, আপনি কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে দেখবেন তারা দুনিয়াবী জীবনের প্রতি অতীব আগ্রহী। আয়াওয়াদ্দু আহাদুকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলছেন, যারা মুশরিক তারা কামনা করে ইয়াওয়াদ্দু আহাদুহুম আন ইউআম্মিরা আলফা সানা, তারা যেন হাজার হাজার বছর বেঁচে থাকে, মানে হাজার হাজার বছর বেঁচে থাকতে চায়, দীর্ঘ আয়ু লাভ করতে চায়, অনেক বেশি বেঁচে থাকতে চায়। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার,
যদিও তাদের এই দীর্ঘ বেঁচে থাকা তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিতে পারবে না, নিষ্কৃতি দিতে পারবে না। সুতরাং একজন কাফেরের দুনিয়াতে বেঁচে থাকা তার উদ্দেশ্য, আর একজন মুমিনের দুনিয়াতে দুনিয়াবী জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কখনোই এক নয়। একজন কাফের দুনিয়াতে বেঁচে থাকে শুধু দুনিয়ার সফলতার জন্য, আর একজন মুমিন এই দুনিয়াতে জীবনযাপন করেন শুধু দুনিয়াবী সফলতা নয়, বরং তার স্বপ্নের সীমানা এই দুনিয়ার গণ্ডি ছাড়িয়ে আখিরাত পর্যন্ত প্রলম্বিত হয়। তিনি যেমন দুনিয়াতে সুখে শান্তিতে সফলভাবে বেঁচে থাকতে চান, অনুরূপভাবে তিনি আখিরাতেও সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান। আখিরাতের শান্তির জন্য দুনিয়াতে দুনিয়ার কষ্ট দুঃখ বেদনাকে তারা হাসি মুখে খুশি চিত্তে আনন্দ চিত্তে তারা এটা গ্রহণ করে থাকেন। এই যে মানুষের জীবনের কয়েকটি স্তর আছে, 5টি স্তর আছে। একটা হচ্ছে তার রুহের জগৎ। রুহের জগৎটা হচ্ছে আমাদের জীবনের প্রথম স্তর, এটা আমাদের জীবনের প্রথম স্টেপ ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, ফামাসাহা যহরাহু ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবাইকে বের করে আমরা সবাই স্বীকার করেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই জন্য ইহুদির ঘরেও যে ছেলেটা জন্মগ্রহণ করে, যেই শিশুটা জন্মগ্রহণ করে, সে মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তার পরিবার পরিজন বাবা মার কারণে সে ওই দিকে চলে যায়। এই যে রুহের জগতে আমরা দীর্ঘ হাজার হাজার বছর আমরা ছিলাম রুহের জগতে। এরপর আল্লাহ তাআলা আমাদের পিতামাতার মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেন মায়ের গর্ভে। মায়ের গর্ভে ভ্রূণের বয়স যখন 4 মাস হয়ে যায়, এরপর আল্লাহ তাআলা ওই রূহটাকে মায়ের গর্ভে ফুঁক দিয়ে দেন একজন ফেরেশতার মাধ্যমে। এজন্য ভ্রূণের বয়স 4 মাস হয়ে যাওয়ার পরেই কেউ যদি সন্তান হত্যা করে, তাহলে সে মানুষ হত্যার মতো পাপী হয়ে যায়, মানুষ হত্যার মতো পাপী হয়ে যায়। মায়ের গর্ভে আমরা ছিলাম নির্দিষ্ট কিছুদিন, এরপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে আমাদের বের হয়ে আসার সময় হয়ে যায়। এরপরে আসি আমরা দুনিয়াবী জীবনে। দুনিয়াবী জীবন, এই পৃথিবীতে আমরা এখন যে জীবনে বসবাস করছি, এটা হচ্ছে আমাদের জীবনের 3য় ধাপ। এর পরের ধাপ হচ্ছে বারজাখী জীবন, কবরের জীবন। মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে একদম কিয়ামত দিবসে মহান আল্লাহ তাআলার নির্দেশক্রমে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত মানুষের যে জীবন, সেটাই হচ্ছে বারজাখী জীবন। ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরপরে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব নেবেন। এরপরে মানুষের একটা চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হবে। হয় সে জান্নাতে যাবে সফল হয়ে, হয়তোবা সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে দগ্ধীভূত হবে, জাহান্নামে যাবে। এই যে আমরা বর্তমানে দুনিয়াবী জীবনে বসবাস করছি, জীবনের 3 নাম্বার স্টেজে বসবাস করছি। লাস্ট ডেস্টিনেশন আমাদের আখিরাত, হয় জান্নাত নয়তো জাহান্নাম। যদি আমরা আল্লাহ তাআলার বিধি নিষেধ শরিয়াতের দিক নির্দেশনা সঠিকভাবে পালন করে থাকি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেটা কবরের জীবন থেকেই শুরু হবে। কেউ যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেওয়া হবে। আর কেউ যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে না পারে, কাফের ফাসেক ফাজের হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর পর থেকেই, মৃত্যুর আগ থেকেই, কবরের জীবনের থেকেই সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এজন্য এই দুনিয়াবী জীবনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুনিয়াবী জীবনটাকে কাজে লাগানোর ক্ষেত্রে দুনিয়াবী জীবনের প্রত্যেকটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আমরা বয়স পাই কয়েক বছর,
আল্লাহ তাআলা আমাদের বয়স নির্ধারণ করে দিয়েছেন, মানে শেষ জামানার লোকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ইরশাদ করেছেন, আমারু উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবঈন ওয়া আকাল্লুহা মান ইয়াজুসুহা। আমার উম্মতের গড় বয়স 60 থেকে নিয়ে 70 পর্যন্ত। খুব কম সংখ্যক মানুষই 70কে ক্রস করতে পারে, এই সীমাটাকে ক্রস করতে পারে। অর্থাৎ এটা কিন্তু জানিয়েই দেওয়া হয়েছে। আমাদের সমাজে আমরা যদি তাকিয়ে দেখি 70-এর ঊর্ধ্বে বয়সের মানে 70 ঊর্ধ্ব বয়সের মানুষ খুবই কম, খুবই কম। এই জন্য দুনিয়াবী জীবনকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মৃত্যু কামনা করা, বান্দা যেন মৃত্যু কামনা না করে, মৃত্যু কামনা করতে কিন্তু নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস 7235 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াতামান্নান্না আহাদুকুমুল মাউত। খবরদার তোমাদের কেউ যেন মৃত্যুকে কামনা না করে, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। মৃত্যু কামনাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদু, যদি সে আরও 2টা দিন বেঁচে থাকে, সে যদি নেককার হয় তাহলে তার কিছু নেক আমল বৃদ্ধি পাবে। ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আন ইস্তাতিবা, আর যদি সে পাপিষ্ট বান্দা হয়, পাপী বান্দা হয়, হয়তো বা আরও কয়েকটা দিন বেঁচে থাকলে সে তওবা করে মৃত্যুবরণ করতে পারবে। এই জন্য তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। তবে যদি জীবনটা খুবই সংকটাপন্ন হয়ে যায়, যদি জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে, আর যদি মৃত্যু কামনা করতেই হয়, তবে তার ভাষাটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নান্না আহাদাকুমুল মাউত মিন দুররিন আসাবাহু। তোমাদের কেউ যেন বিপদে পড়ে, কষ্টে পতিত হয়ে, রোগে শোকে সে যেন মৃত্যু কামনা না করে। অনেক সময় এমন একটা পরিস্থিতি চলে আসে জীবনের কিছু কিছু মুহূর্তে যে আল্লাহ তুমি আমাকে উঠে নাও, আল্লাহ এই দুনিয়াতে আমি আর বেঁচে থাকতে চাই না। মানুষ অনেকভাবে মৃত্যুকে কামনা করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, যদি বিপদের কষ্টে অথবা জীবন দুর্বিষহ হয়ে পড়লে যদি মৃত্যু কামনা করতেই হয়, ফাইন কানা লা বুদ্দা ফাইলান, তার যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে সে যেন বলে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রুন লি, হে আল্লাহ যদি মৃত্যুর মধ্যে আমার কল্যাণ থাকে তাহলে আমাকে মৃত্যু দান করুন। অর্থাৎ সরাসরি মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে। বলতে হবে, হে আল্লাহ যদি জীবনে কখনো কষ্ট চলে আসে, মৃত্যু কামনা যদি করতেই হয়, আল্লাহ যদি আমার বেঁচে থাকা কল্যাণকর হয় তাহলে যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকা কল্যাণকর আপনি ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন। আর এই মুহূর্তে যদি আমার মৃত্যুটাই যদি আমার জন্য কল্যাণকর হয়, হে আল্লাহ ঈমানের সাথে আমাকে উঠিয়ে নিন। যেমনভাবে বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের জন্য কিন্তু এইভাবে কামনা করেছিলেন। তো যাই হোক, যে বিষয়টা এখানে নিশ্চিত করতে হবে যে আমাদের বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হচ্ছে নেক আমল বৃদ্ধি করা। বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হচ্ছে নেক আমল যেন বৃদ্ধি পায়। যতদিন বাঁচব ততদিন পর্যন্ত যেন নেক আমল বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা খায়র, সবচেয়ে উত্তম মুমিনকে, বুদ্ধিমান মুমিনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বয়স বাড়ার সাথে সাথে যার নেক আমল বৃদ্ধি পায় ও হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর যার বয়স, আল্লাহ রাসূলকে বলে সবচেয়ে খারাপ মানুষকে, যার বয়স বাড়ার সাথে সাথে যার খারাপ আমল বৃদ্ধি পায়। জাদ উমরুহু ওয়া সাআ আমালুহু, বয়সও বাড়তেছে, খারাপ কাজও বাড়তেছে, তার পাপের পরিমাণও বাড়ছে, তাহলে সে হচ্ছে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। সুতরাং আমাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হবে
যেন যে কয়েকদিন বেঁচে থাকি এই কয়েকদিন বেঁচে থাকার মাধ্যমে আমার যেন কিছু নেক আমল সংগৃহীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 2067 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। তোমাদের কেউ যদি চায়, এটা আনন্দিত হতে চায় অথবা সে কামনা করে যে তার রিজিকে প্রচুর বরকত আসুক এবং তার বয়সটাকে বাড়িয়ে দেওয়া হোক, তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, তাহলে ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এখানে আল্লাহ রাসূল দুইটি কথা বললেন, একটা হচ্ছে রিজিকে বরকত আসা, আরেকটি হচ্ছে বয়স যদি বাড়িয়ে নিতে চায়। কেউ যদি চায় আমি একটু আল্লাহর কাছ থেকে বয়স বাড়িয়ে নিব, তাহলে সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে, সে যেন তার নিকট আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। মানে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা বয়স বাড়িয়ে দিবেন। এখানে প্রশ্ন হচ্ছে, আসলে এই বয়স বাড়িয়ে দেওয়ার অর্থটা কি? এখানে বয়স বাড়ানো বলতে কি বোঝানো হয়েছে? এখানে তিনটি বিষয় হতে পারে। বয়স বাড়ার তিনটি অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে তার বয়সে বরকত হয়ে যাওয়া, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিবেন, অল্প হায়াতে অনেক আমল করে ফেলবে, এটা একটা তার জীবনে বরকত। দুই নম্বর হচ্ছে তার সত্যিকার অর্থেই তার বয়স বাড়িয়ে দেওয়া, সত্যিকার অর্থেই তার বয়স বাড়িয়ে দেওয়া। আর তিন নম্বর হচ্ছে হায়াত বৃদ্ধির অর্থ হচ্ছে মৃত্যুর পরেও তার সুনাম সুখ্যাতি মানুষের মাঝে এমনভাবে অবশিষ্ট থাকা যেন সে এখনও মানুষের মধ্যে বেঁচে আছেন। এই যে বয়সে বরকত হওয়া, বয়সে বরকত হওয়াটা কিভাবে হয়? ধরুন যে দুইজন লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে, মানে কাজের ভিসা নিয়ে, যে 5 বছর তারা কাজ করবেন সৌদি আরবে গিয়ে। তো তাদের মানে একজনের মানে অ্যাক্টিভিটি খুবই ভালো, খুবই ভালো। তিনি তার মানে কাফিলকে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন তার কর্মদক্ষতা দিয়ে। তিনি তার অফিসে একটা অবস্থান করে নিয়েছেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে বছরে তার বেতন বৃদ্ধি পেয়েছে অথবা তার মানে প্রমোশন হয়েছে, ফলে তার বেতনও বৃদ্ধি পেয়েছে। তার অফিস হয়তোবা 8 ঘন্টা অথবা 10 ঘন্টা, সে অফিস করার পরে আবার পার্ট টাইম জব করেছে, সময়টাকে সে সুন্দর করে ইউটিলাইজ করেছে, সুন্দর করে ব্যবহার করেছে। এই লোকের একটা অবস্থা। আরেকজন সে অলস প্রকৃতির, কাজ করে না, কাজে ফাঁকি দেয়, তার উপরে কফিল খুবই বিরক্ত, তার কোনো প্রমোশন হয়নি, যতটুকু ডিউটি অতটুকুর ভিতরেই সে কাজ করে, সেটাতেই তো ফাঁকি দেয়। আর পার্ট টাইম কাজ করার তো তার কোনো মানে কথাই মানে সেটা তো সুযোগই নাই। সারাদিন সে বসে মানে শুয়ে বসে আর আরাম আয়েশে সে জীবনযাপন করে। যখন 5 বছর পরে যখন দেশে ফিরে আসা হচ্ছে, দেখা যাচ্ছে যে অলস প্রকৃতির যে লোকটা, সে কিছুই নিয়ে আসতে পারেনি, খালি হাতে দেশে ফিরে আসছে। আর যে কর্মঠ ছিল, তার দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল, সে 15-20 লাখ টাকা নিয়ে সে দুনিয়াতে চলে আসছে, সে দেশে চলে এসেছে। এই যে দুইটি ব্যক্তির এটাও একটা উদাহরণ। দুইজন ব্যক্তি, দুইজনকে একই সময় দেওয়া হয়েছে, এও 5 বছর, ও 5 বছর, কিন্তু একজন 15-20 লাখ টাকা কামাই করে মানে দেশে চলে আসলো, আরেকজন শুধু খালি হাত পা নিয়ে চলে আসলো। এরকম করে আসে না? সারা জীবন মানে থেকে এমনও করতে হয়, দেশ থেকে টাকা পাঠিয়ে তাকে মানে দেশে আনতে হয়। এরকমই কিন্তু হয়, অনেক অলস প্রকৃতির লোক আছে। এই যে একজন লোক মানে সে তার অল্প দিনেই সে অনেক টাকা ইনকাম করেছে, অল্প বয়স পেয়েছে,
যুবক মানুষ, কিন্তু আমলের পরিমাণ এত বেশি, 60-70 বছরের মানুষের চেয়েও যুবক বয়সে নেকির দিক থেকে সে এগিয়ে গেছে। একজন ব্যক্তি 60 বছর পেয়ে যতটা না আমল করতে পারেনি, এই নেককার পরহেজগার যুবক তার 25 বছর বয়সে তার চেয়ে বেশি নেক আমল করে ফেলেছে। মানে তার বয়সে বরকত দেওয়া হয়েছে। এজন্য তিনি অল্প বয়সে অনেক বেশি নেক আমল করে ফেলেছেন। তার বয়স যতই বৃদ্ধি পাচ্ছে তার নেক আমলের পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে যার বয়স যতই বেড়ে যাচ্ছে তার পাপের পরিমাণ ততই বেড়ে যাচ্ছে। সুতরাং বয়স বাড়ার একটা অর্থ হচ্ছে বয়সে বরকত আসা। তিনি এমন কিছু আমল করা তৌফিক পাবেন আল্লাহর পক্ষ থেকে, তিনি যেন হাজার হাজার বছর ধরে অনেক আমল করেছেন। তিনি এমন তৌফিক পাবেন আল্লাহর পক্ষ থেকে, তিনি আমলের মাধ্যমে অনেক বছর বেঁচে থাকার মতো তিনি আমল এবং নেকি সংগ্রহ করতে পারবেন। 2 নম্বর অর্থ হচ্ছে সত্যিকার অর্থেই হায়াত বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের নির্দিষ্ট আজাল আছে, নির্দিষ্ট বয়স আছে, সেটা নির্ধারিত। যখন সেই নির্ধারিত সময় এসে যাবে তখন সেটাকে আর বাড়ানোও হবে না, সেটাকে আর কমানোও হবে না। ওই নির্দিষ্ট সময়েই তার জীবনের মেয়াদ শেষ হয়ে যাবে, তার জীবনের মেয়াদ শেষ হয়ে যাবে। এই হায়াতদের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষের বয়স তো নির্ধারিত, মানুষের বয়স নির্ধারিত, তাহলে এখানে বয়স বাড়বে কিভাবে? আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা তাকদীরের যা কিছু আছে সেটা বহাল রাখেন, সেটা মুছে দেন। আবার কিছু কিছু বিষয় যেটা তিনি মানে অপরিবর্তনীয় রাখেন। কিছু কিছু বিষয় আছে মিটিয়ে দেন, সেটা পরিবর্তন হয়, আর কিছু কিছু বিষয় পরিবর্তন হয় না। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তাকদীরের মূল কিতাব তার কাছেই আছে। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার ব্যাখ্যা করেছেন তার মাজমুউল ফাতাওয়াতে। তিনি আয়াতের এই ব্যাখ্যা করেছেন যে মানুষের বয়স হচ্ছে, মানুষের তাকদীরের মানে ফয়সালা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে আল কদাউল মুবরাম, আরেকটি হচ্ছে আল কদাউল মুতলাক। কদাউল মুতলাক হচ্ছে মানুষের তাকদীর হচ্ছে শর্তযুক্ত তাকদীর, আরেকটি হচ্ছে মানুষের মানে অপরিবর্তনীয় তাকদীর। যেটা অপরিবর্তনীয় তাকদীর সেটা আল্লাহর কাছেই থাকে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যেটা পরিবর্তনীয় তাকদীর সেটা ফেরেশতারাও জানতে পারেন, সেটা লাউহে মাহফুজে থাকে। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানে তার বয়সকে বাড়াতে চায় তিনি যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। এটা হচ্ছে বয়স বাড়ার একটা আমল। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার বয়স বাড়াতে চান, তার হয়তোবা ওই মানে লাউহে মাহফুজে মানে তার বয়স নির্ধারণ করা আছে 60 বছর। আল্লাহ তাআলা, এটা হচ্ছে আল কদাউল মুতলাক, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ও যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাহলে তাকে আরও 5 বছর বেশি করে দিবা। কিন্তু এই 5 বছর যে বৃদ্ধি পাবে, সে যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, এটা করবে কি করবে না এটা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে। ফাইনাল যে কিতাব, তাকদীরের কিতাব, যেটা তিনি আকাশ জমি সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন, ওখানেই আছে আসলে তার বয়স বাড়বে কি বাড়বে না। ফেরেশতাদের খাতায় তার বয়স 60 বছর অথবা 50 বছর বলা আছে। সে যদি এই নেক আমলটা করে, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে, তাহলে তার 5 বছর বৃদ্ধি করা হবে। সে যদি তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে তাহলে আরও 5 বছর বৃদ্ধি করা হবে। এই বৃদ্ধি 10 বছর যে বৃদ্ধি করা হলো, ফেরেশতাদের খাতাতে এটা পরিবর্তন হবে। এটাই হচ্ছে ওই আয়াতের ব্যাখ্যা, ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা মুছে দেন। অর্থাৎ 60 বছর ছিল সেটা মুছে দিয়ে 65 বছর করা হচ্ছে, অথবা সেটা মুছে দিয়ে 70 বছর করা হচ্ছে। আর ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, আর কিছু কিছু বিষয় আছে যেটা তিনি একদম অপরিবর্তনীয় রাখেন,
আর এটা হচ্ছে সেই কিতাব যেটা তার কাছে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইনদাহু উম্মুল কিতাব, আর তার কাছেই রয়েছে হচ্ছে মূল কিতাব। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, সেটা কোন তাকদীর? সেটা হচ্ছে ফেরেশতাদের কাছে যে লিপিবদ্ধ তাকদীর, এই তাকদীরে পরিবর্তন আসে। কিন্তু আল্লাহর কাছে যেটা সংরক্ষিত তাকদীর উম্মুল কিতাব, এখানে কোনো পরিবর্তন আসে না, এখানে কোনো পরিবর্তন আসে না। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা তিনভাবে আল্লাহ তাআলা কবুল করেন। সেই দোয়ার মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আহ্বান না থাকে, সেই দোয়াতে যদি সে যদি পাপের কথা না বলে, আল্লাহ তাআলা বলছেন সেটা কবুল, রাসূল বলছেন সেটা কবুল হবেই। মুসনাদ আহমদ মানে আল আদাবুল মুফরাদে এসেছে, মুসনাদ আহমদের হাদিস, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, সাথে সাথে তার দোয়া কবুল করা হবে, অথবা দুনিয়াতে তার দোয়া কবুল করা হবে। ওয়া ইম্মা আন ইয়াদখিরহা ফিল আখিরাহ, অথবা এই দোয়া দুনিয়াতে কবুল হবে না, কিন্তু আখিরাতে দোয়ার প্রতিদান দেওয়া হবে। ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনা সুই মিথলিহা, অথবা আল্লাহ তাআলা তার এক বিপদ থেকে অলৌকিকভাবে তাকে রক্ষা করবেন। ধরুন যে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, 5 লাখ টাকা আপনার ব্যবসায় লোকসান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, অথবা আপনার একটা সম্পদ হারিয়ে গেছে, আপনি একটা গহনা হারিয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই গহনাটা আমাকে পাইয়ে দাও, আল্লাহ আল্লাহ আমাকে এটা ব্যবস্থা করে দিন। দোয়া কবুল হলো না, আপনি পেলেন না, জিডি করলেন, অনেক কিছু করলেন, দোয়া কবুল হলো না। এই দোয়া কি বিফলে গেছে? না, বিফলে যায়নি। এই দোয়া হয়তো বা আপনার কবুল হতেও পারে, 5 বছর পরে পেতেও পারেন, যদি না পান তবুও দোয়া বিফলে যায়নি। হয় আপনি এই দোয়ার প্রতিদান আরেকভাবে পাবেন। কিভাবে? এই গহনাটা হারানোর, অথবা আপনার ফোন হারানোর, অথবা 5 লাখ টাকা ব্যবসায় ক্ষতি হওয়ার 2 দিন পরে অথবা 5 দিন পরে আপনার এমন একটা বিপদ হওয়ার কথা ছিল, আপনি যখন বাসা থেকে বাসে আসছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা ভেঙে যাওয়ার কথা ছিল, অথবা আপনার মারাত্মক একটা সমস্যা হওয়ার কথা ছিল, যেখানে আপনার 10 লাখ টাকা আপনার ব্যয় হয়ে যেত। আল্লাহ তাআলা অলৌকিকভাবে ওই বিপদটা আপনার কাছে আসার আগেই এই দোয়ার প্রতিদান হিসেবে ওই বিপদটা আগে থেকেই উঠিয়ে নেন। আমি মনে হয় বুঝাতে পারিনি। যদি কেউ দোয়া করে, দোয়াটা যদি বাস্তবতা সে যদি প্রতিফলিত হতে না দেখে, তাহলে সে যেন নিরাশ না হয়। কেন? এই দোয়াটা কয়েকভাবে কবুল হয়। একভাবে কবুল হওয়ার অর্থ হচ্ছে তিনি একটা দোয়া করলেন, যে কোনো একটা বিপদে পড়ে, অথবা আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহর কাছে একটা কোনো কিছু থেকে চাইলেন, আল্লাহ তাআলা ওটা দিলেন না, তিনি যেন নিরাশ না হন। কেননা তার উপরে কোনো একটা বিপদ আসতো, যেই বিপদটা আগত বিপদের চেয়ে অনেক ভারী, আল্লাহ তাআলা দোয়ার বদলতে ওই বিপদটাকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। অথবা এই দোয়া যে তিনি করেছেন, এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না, কিন্তু আখিরাতে দিবেন, আখিরাতে দিবেন। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেলেন, আপনার কি মনে হয় ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেননি? তিনি আল্লাহর কাছে চাননি? তিনি নবী, আল্লাহর কাছে চেয়েছিলেন, অথচ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন না। কাঁদতে কাঁদতে তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, তার অন্ধ হয়ে যাওয়ার তিনি উপক্রম হয়েছেন, আল্লাহ তাআলা তবুও দোয়া কবুল করছেন না। একটা নিষ্পাপ ছেলে, তাকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করলো, কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো, চোখের সামনে এই বালকটাকে বিক্রি করে দেওয়া হলো, দাসে পরিণত করা হলো। তিনি গেলেন মিশরে চলে গেলেন। সেখানে গিয়ে যখন বড় হলেন, বড় হয়ে জুলাইখার ফিতনায় পড়ে গেলেন জেলখানাতে। 3 জন ছিলেন। প্রথম যার মুক্তি হয়ে গেল, সে বের হয়ে সে হত্যা হয়ে গেল, নিহত হলো। দ্বিতীয় জন যে বের হলো, সে বের হয়ে রাজার খাদেম হলো, চাকর হলো। তিনি আরও কয়েক বছর জেলখানায় থাকলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু যখন তিনি বের হলেন, তখন তিনি অর্থমন্ত্রী হিসেবে জেলখানা থেকে ছাড় পেলেন। আর তিনি এমন সময় মিশরের অর্থনীতির হাল ধরলেন, তার অর্থনীতির হাল ধরার কারণে 100 লক্ষ কোটি মানুষ দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে গেছে। প্রথম 7 বছর মারাত্মক ফসল ফলেছে। একটা পাথরের উপরেও যদি কেউ বীজ ফেলেছে, সেখান থেকেই ফসল উৎপন্ন হয়েছে।
পরের 7 বছর তিনি এগুলো সংগ্রহ করেছেন, পরের 7 বছর দুর্ভিক্ষ চলেছে, শুধু দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষের কবলে পড়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামের পরিবার, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার। তারা খাবার নিতে এসেছেন রাজার কাছে। এই যে একটা বালককে আল্লাহ তাআলা কষ্ট দিলেন, কিন্তু তার একার কষ্টের বিনিময়ে তিনি কোটি কোটি বালককে তিনি শান্তি দিলেন, একটা জনপদকে তিনি উপকৃত করেছেন। সুতরাং কখনো কখনো ব্যক্তিগত বিপদের উপরে একটা জাতির কল্যাণ থাকতে পারে। আল্লাহ তাআলা কোনো কিছু দেরিতে দিচ্ছেন বলে নিরাশ হওয়ার কারণ নেই, কারণ আল্লাহ তাআলা এটা আরও সুন্দরভাবেই দিতে পারেন। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম যে সত্যিকার অর্থে যে বয়স বাড়াটা, এই বাড়াটা যে কীভাবে হয়, এটা ফেরেশতাদের কাছে লিপিবদ্ধ যে কিতাব আছে, এই কিতাবে তার বয়স বাড়িয়ে দেওয়া হয়। আরেকটি হচ্ছে বয়স বাড়ার অর্থ, সেটা হচ্ছে তার সুনাম সুখ্যাতি এমনভাবে মানে থাকা, মৃত্যুর পরেও তার নাম মুখে মুখে মানুষের উচ্চারণ হওয়া, মুখে মুখে উচ্চারণ হওয়া। সমাজের এমন একটা লোক ছিলেন, মানুষ এমন একটা কাজ করে গেছে, মানুষ তার মাধ্যমে উপকৃত হতে তার নাম স্মরণ করে। তিনি যেন মরে গিয়েও অমর হয়ে আছেন, এমন কত মুহাদ্দিসিন কেরাম আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ, এই রিসেন্টলি মানে গত শতাব্দীর ইমাম আলবানী, ইমাম মুসাইমিন, ইমাম ইবনু বাস, এই যে আমরা আলোচনা করতে গেলেই তাদের কথা উচ্চারণ করছি আর বলতেছি রাহিমাহুল্লাহ, যেন তারা এখনও যে মানে বেঁচে আছেন আমাদের মধ্যে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাদের সময়কার কত ডাক্তার ছিল না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সময়কার যে খলিফাতুল মুসলিমিন, তার নাম তো কেউ স্মরণ করে না। তার সময়কার কত বড় বড় ব্যবসায়ী ছিল, কত বড় বড় মানে আমলারা ছিল, কত বড় বড় সফল মানুষ ছিল আর ধনী মানুষ ছিল, তাদের কথা তো কেউ স্মরণ করে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যেন অমর করে রেখেছেন। আমরা সাহাবে কেরামের নাম শুনলেই রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহু বলি, সাহাবাদের নাম শুনলেই আমরা রাহিমাহুল্লাহ বলি। এই যেন তারা মৃত্যু মরে গিয়েও তারা এখনও অমর হয়ে আছেন, তারা এখনও বেঁচে আছেন, এখনও যেন তাদের কিতাব আমাদের সাথে কথা বলে। যখন আমরা তাদের কিতাব পড়ি, যেন তারা আমাদের সাথে কথা বলছেন, তারা যেন আমাদেরকে দার্স দিচ্ছেন, আমরা যেন তাদের দার্স থেকে আমরা উপকৃত হচ্ছি। কখনো কখনো মানুষের বয়সে যদি বরকত আসে, এই বয়সের বরকত আসার অর্থ হচ্ছে তার মানে সুনাম সুখ্যাতি বেড়ে যাওয়া। তার সন্তান সন্ততিকে আল্লাহ এমন করলেন, এই সন্তানের মাধ্যমে পিতামাতা বেঁচে থাকে, সন্তানের মাধ্যমে পিতামাতা বেঁচে থাকে। একটা ছেলে মানে একটা মানুষ যদি, কোনো বাবা যদি তার একটা নেককার সন্তানকে রেখে মারা যান, তিনি মারা গেছেন কিন্তু নেককার সন্তান রেখে গেছেন, এই নেককার সন্তান প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, সে জিকির আজকার করে, সে দান খয়রাত করে, যা করে প্রত্যেক আমল পাই পাই করে পরিপূর্ণভাবে পিতামাতার আমল নামাতে যোগ করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ধরুন পিতা মারা গেছে 50 বছর বয়সে, সন্তানকে 20 বছর বয়সে রেখে মারা গেছেন, এই সন্তান মনে করেন 60 বছর বেঁচে আছে, আরও 40 বছর বেঁচে থাকলো, মানে এই পিতা এই সন্তান যে আরও 40 বছর যে আমল করলো, এই 40 বছরের আমল, পূর্ণ আমল কিন্তু পিতামাতার অ্যাকাউন্টে যুক্ত হবে। সুতরাং আল্লাহ তাআলা কখনো কখনো সন্তান সন্ততির মাধ্যমে, কারো সুনাম সুখ্যাতি বেঁচে থাকে তার কিতাবের মাধ্যমে, তার গ্রন্থের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। যতদিন মানুষ এটা পড়বে, তিনি এর মাধ্যমে কবরে নেকি পেতেই থাকবেন, মানে তার আমলের সিলসিলাটা বন্ধ নাই। মানুষ বেঁচে থাকলে তো তার আমলের সিলসিলা থাকে, কিন্তু মরে যাওয়ার সাথে সাথে তার আমলের সিলসিলা বন্ধ হয় না। এই বইয়ের মাধ্যমে তার আমলের সিলসিলা তার জারি থাকে, তার সন্তানের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে, তার ছেলের মাধ্যমে আমলের সিলসিলা জারি থাকে। তিনি যে দান সাদকাগুলো করে গেছেন, একটা ছেলেকে তিনি দিনের পথে মানুষ করে গেছেন, একটা এতিমকে তিনি দিনের পথে মানুষ করে গেছেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, একটা মসজিদে তিনি দান করে গেছেন, অথবা একটা সমাজ সেবামূলক কাজ করে গেছেন, এর মাধ্যমে তিনি বেঁচে আছেন, এর মাধ্যমে তিনি বেঁচে থাকেন। এজন্য বয়স বাড়ার এই যে মানে এই হাদিসের ব্যাখ্যা কিন্তু এটা, এই 3 ভাবে মানুষের বয়স বেড়ে যায়। তবে কিছু কিছু আমল আছে, যেই 3টি আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের বয়স বাড়ে, হয় আল্লাহ তাআলা আপনার মানে বয়সে হায়াতে বরকত দান করবেন, অথবা সত্যিকার অর্থেই বয়স বাড়বে, অথবা সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে। এইরকম 3টে আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার প্রথম আমলটি হচ্ছে যেটা সহিহুল বুখারীর হাদিস, যেটাতে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি,
কেউ যদি চায় আমার রিজিকে অপরিমিত বরকত আসুক, রিজিক বলতে শুধু টাকা পয়সা না, রিজিক বলতে তার স্বাস্থ্যে বরকত আসুক, রিজিক বলতে তার স্ত্রী পরিবার পরিজনে বরকত আসুক, রিজিক বলতে তার ইমানে বরকত আসুক, রিজিক বলতে তার নেক আমলে বরকত আসুক, রিজিক বলতে তার চিন্তা চেতনাতে বরকত আসুক, রিজিক বলতে তার যাবতীয় কার্যক্রমে বরকত আসুক, তার জিহ্বাতে বরকত আসুক, তার কানে বরকত আসুক, তার চোখে বরকত আসুক। কেউ যদি চায় আমার রিজিকে বরকত আসুক, সে যেন দুইটা কাজ করে, সে যেন একটি কাজ করে। এই হাদিসে একটি কথা বলা হয়েছে, আরেকটি বলা হয়েছে ওয়ায়ুনসালু ফি আসারিহি, দুনিয়াতে তার আসার, দুনিয়াতে তার প্রভাব বৃদ্ধি পাক, অর্থাৎ তার বয়স বেড়ে যাক, সে যেন একটি কাজ করে, সেটা হচ্ছে ফাল্যাসিল রহিমাহু, সে যেন রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। রহিমাহু আত্মীয় বলতে রক্তের সম্পর্কীয় আত্মীয়, মানুষের সবচেয়ে বড় রক্তের সম্পর্কীয় আত্মীয় হচ্ছে তার পিতামাতা। তার পিতামাতা হচ্ছে তার সবচেয়ে বড় আত্মীয়, এরপরে তার খালা, ফুপু, যাই মামা, চাচা, ভাতিজা আছে, তার স্ত্রী, সন্তান, সন্ততি, এগুলো হচ্ছে তার রক্তের সম্পর্কীয় আত্মীয়। রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে যারা যত বেশি সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা তাদের বয়সে, আল্লাহ তাআলা তাদের রিজিকে তত বেশি বরকত দান করেন। এ পর্যন্ত পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে কেউ সুখী হয়েছে তার কোনো নজির কেউ দেখাতে পারবে না। অনেকে আছে বউকে নিয়ে আলাদা হয়ে পিতামাতাকে বাইপাস করে চলতেছে, এই দম্পতিরা জীবনেও সুখী হয় না, এবং তারা এক সময় তাদের সন্তান সন্ততির মাধ্যমে আবার নির্যাতিত হয়, সন্তান সন্ততি তাদের সাথে একই আচরণ করে। পিতা মাতা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় আত্মীয় একজন সন্তানের জীবনে। একজন সন্তানের জীবনে তার পিতামাতা হচ্ছে সবচেয়ে বড় আত্মীয়। আর এই শিক্ষাটা পিতামাতাকেই সন্তানকে পিতামাতাকে শিক্ষা দিতে হবে তার সন্তান সন্ততিদেরকে, যে পিতামাতার কী হক আছে। মা যদি কোনো সন্তানকে ডাক দেয়, সন্তান যদি নফল সালাত আদায় করে, সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে আসতে হবে, এটা হচ্ছে মায়ের অধিকার। বাবা যদি ডাকে, তাহলে সালাত শেষ করে তারপরে বাবার ডাকে আসতে হবে, এটা হচ্ছে বাবার অধিকার। সুতরাং আমরা মা বাবাকে যেভাবে কষ্ট দেই, আমরা শুধু মনে করি মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রাখলেই বাবার অবাধ্যতা হয়, মা বাবার গায়ে হাত তুললেই অবাধ্যতা হয় না। মা বাবার সামনে যদি কেউ উঁচু গলায় কথা বলে, আপনি আমার চেয়ে বেশি জানেন না, আমি এটা পারবো না, বাবার মুখের উপর বলে দিল আমি আপনার এই কথা শুনতে পারবো না, তাহলে এই সন্তানও পিতামাতার অবাধ্য সন্তান। এও হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অন্যতম একটা মাধ্যম। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মা বাবা হয়তো বা কখনো কখনো কম বুঝতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু তার সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার কোনো সন্তানকে দেওয়া হয়নি। পৃথিবীর সকল মানুষ আমার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে, কিন্তু ইসলাম আমাকে অনুমতি দেয়নি আমার বাবার সামনে একটু উঁচু গলায় কথা বলার। হাসান বসরি রাহমাহুল্লাহ তার মায়ের সামনে এমনভাবে বসে থাকতেন, লোকেরা বলতো আচ্ছা এই লোকটা কি রোগ আক্রান্ত, এই লোকটা কি রুগী? তখন বলতেন না, আমরা আমাদের পিতামাতার সাথে এইভাবে থাকার আমরা শিক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মা বাবা একটা কিছু খেতে চেয়েছে, কিন্তু আপনার আমার সুযোগ থাকা সত্ত্বেও সময় হয় না, নিয়ে যাওয়ার সময় হয় না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হচ্ছে না, এই কালকে নিয়ে যাবো, আজকে একটু অফিসের ব্যস্ততা আছে, কালকে একটু অফিসের ব্যস্ততা আছে, মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হচ্ছে না, মা একটু কিছু খাবার খেতে চেয়েছে, হয়তো বা একটু ইলিশ মাছ খেতে চেয়েছে, অথবা কিছু একটা কাপড় নিতে চেয়েছে, সময় হয় না। এই এই সন্তান পিতামাতার অবাধ্য সন্তান। এই পিতামাতা মা বাবা একটা কিছু চাচ্ছে কিন্তু সে দিতে পারছে না, তার সামর্থ্য থাকা সত্ত্বেও এই সন্তান পিতামাতার অবাধ্য সন্তান। মা বাবার মনে হাহাকার, বাচ্চাটা আমার সাথে একটু বসুক, একটু আমার সাথে একটু কথা বলুক, সারাদিন বসে থাকি, একা একা থাকি, কথা বলার লোক পাই না। ওই সন্তান শুধু ওই অফিসে যায়, রাতের বেলা আসে, খেয়েছে কি শুধু, কিন্তু মায়ের সামনে একটু বসে আম্মু কেমন আছেন, বাবা কেমন আছেন, আপনার কি প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন কি না, আপনার শরীর ঠিকঠাক আছে কি না, বসে একটু খোঁজ গল্প করা, এটাও কিন্তু বাবা মার অধিকার, এটাও বাবা মার অধিকার। এই অধিকারও যদি কোনো সন্তান দিতে কার্পণ্য করে, তিনিও পিতামাতার অবাধ্য সন্তান, সুতরাং আমরা পিতামাতার অবাধ্যতা করছি কি না, পিতামাতা আমাদের সাথেই আছেন তবুও অবাধ্যতা হয়ে যাচ্ছে।
সুতরাং এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পিতামাতার অবাধ্যতা যদি হয়ে যায় তাহলে বরকত নিশ্চিহ্ন হয়ে যাবে, বরকত নিশ্চিহ্ন হয়ে যাবে, একদম হবেই হবে। আর পিতামাতাকে যারা সন্তুষ্ট রাখতে পারবে তাদের বরকতের অভাব হবে না, বরকতের তাদের অভাব হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়াসিল রাহিমাহু, তার পিতামাতার সাথে যেন সুন্দর আচরণ করে। যায়েদ ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, তার মা একটু চেয়েছে যে খেজুর গাছের শিকড়ে একটা থাকে, মানে একটা নরম অংশ থাকে, এটা খেতে নাকি খুবই স্বাদ লাগে, একদম ছোট খেজুরের গাছ। তিনি এমন একটা সময় খেতে চেয়েছেন যে সময় একটা খেজুরের গাছের মূল্য 1000 দিরহাম। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে দুর্ভিক্ষর সময় 1000 দিরহাম হচ্ছে একটা খেজুরের গাছের দাম। আর মা একটু খেতে চেয়েছে যে খেজুরের গাছের বাকলটা খাবে, তখন তিনি একটা খেজুরের গাছ কিনে ওটা ফেরে মাকে ওই নরম অংশটা খাওয়াইছেন। তখন তাকে বলা হলো, আপনি এই একটা এই সামান্য একটা নরম অংশের জন্য 1000 দিরহাম আপনি মানে জলে ফেলে দিলেন, পানিতে ফেলে দিলেন। বলছে কী বলো তুমি, আমার মা এটা খেতে চেয়েছে, আর এটা 1000 দিরহাম হোক নাকি 10,000 দিরহাম হোক সেটা তো আমার আসে যায় না, আমার মা খেতে চেয়েছে, এটা হচ্ছে বড় কথা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা মা এখন টাকা নেই, মা এই মাসে একটু এটা সেটা হ্যান ত্যান, স্ত্রীর আবদার না এটা দিতেই হবে, সন্তানের আবদার দিতে হবে। মা বাবা যদি একটু আবদার করে তখন কত অজুহাত, যারা এই অজুহাত খোঁজে তারাও কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান। আর এটাই কিন্তু সাহাবায়ে কেরামের বুঝ, এটা আমার নিজস্ব বুঝ দিয়ে আমি কথা বললাম না। সুতরাং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফাতি ওয়ালাকিন্নাল ওয়াসিলু, যে ব্যক্তি যে আত্মীয় তার সাথে শুধু হাদিয়া তোহফা দেয়, একটু রান্নাবান্না করলে বাসায় পাঠিয়ে দেয় আর তাকেও সে মানে বাসায় দাওয়াত করে খাওয়ায়, সেই রকম আত্মীয়র সাথে সুসম্পর্ক যারা বজায় রাখে তারা প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায়কারী না। প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায়কারী তারাই যাদের সাথে তার প্রতিবেশী খারাপ আচরণ করে কিন্তু সে নিজে যাচিয়ে তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করে। এই হচ্ছে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। সে জানে আমার বইয়ের সাথে মা একটু খারাপ আচরণ করতেছে, একটু কঠোরতা করতেছে, তবুও মাকেও অগ্রাধিকার দিবে। এ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আমার খালা, আমার ফুফু, আমার চাচা, আমার বাবার কত সম্পদ নষ্ট করে দিয়েছে, অত মানে অনেক সমস্যা করেছে, আমাদের শত্রুতা করেছে, কিন্তু আমি তার সাথে আবার সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছি। আমি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। সুতরাং যার কাছে শুধু হাদিয়া তোহফা লেনদেন হয়, শুধু তার সাথে আত্মীয়তার সম্পর্ক করা তো খুবই সহজ, খুবই সহজ। কিন্তু কষ্টদায়ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু এটা বড় ধৈর্যের পরিচয় দিতে হয়, বড় স্যাক্রিফাইসের পরিচয় দিতে হয়, বড় ত্যাগের পরিচয় দিতে হয়। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আসুন 2 নম্বর উপায় হচ্ছে বয়স বাড়ানোর, সেটা হচ্ছে সদাচরণ করা। সদাচরণ করা, সদাচরণ করা এমন একটা বৈশিষ্ট্য, সদাচরণ করা এমন একটা অদ্ভুত বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যের মাধ্যমে বান্দার বয়স বৃদ্ধি পায়। সে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পায়, সে সিয়াম না রেখেও সিয়ামের নেকি পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, মান উতিয়া হাদ্দাহু মিনার রিফকি, যাকে কোমলতা দান করা হয়েছে, যার চরিত্রে, যার কথায়, যার আচরণে কোমলতা, বিনয়, নম্রতা দান করা হয়েছে, পৃথিবীর যাবতীয় কল্যাণ যেন তাকে দেওয়া হয়েছে, পৃথিবীর যাবতীয় কল্যাণ যেন তাকে দেওয়া হয়েছে। ফাকাদ উতিয়া হাদ্দাহু মিন খাইর দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ যেন তাকে দেওয়া হয়েছে। ওয়াসিলাতুর রিহমি ওয়া হুসনুল খুলুকি ওয়া হুসনুল জিওয়ারি ওয়া আমিরানিদ দিয়ার ওয়াজিদানি ফিল আমার, আর যে ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখে এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, এই বৈশিষ্ট্যগুলো তার বয়স বাড়িয়ে দেয়, তার বয়স বাড়িয়ে দেয়। মুসনাদে আহমদের হাদিস এবং সহিহুল জামেতে হাদিসটি বর্ণিত হয়েছে। সদাচরণের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার বয়স বাড়িয়ে দেওয়া হয়। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়িয়ে দেওয়া হয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আথকালু মিন হুসনিল খুলুকি ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি
লা ইউদরিকু বিহি দারাজাতা সাইমিল লাইল সাইমিন নাহার ওয়া কাইমিল লাইল, মিজানের পাল্লাতে যত নেক আমলই রাখা হোক না কেন, সদাচরণের চেয়ে বড় ভারী নেক আমল আর কোনো কিছু নেই। আর একজন সদাচরণকারী ব্যক্তি তার সদাচরণের মাধ্যমে রাতের বেলা তাহাজ্জুদ পড়ার এবং দিনের বেলা সিয়াম পালন করার নেকি পরিপূর্ণরূপে পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সদাচরণটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে সদাচরণ, একটা হচ্ছে রাসূলের সাথে সদাচরণ, আল্লাহর নির্দেশ পালন করা, রাসূলের সাথে সদাচরণ, রাসূলের সুন্নতের অনুসরণ করা, আর মুআমালাতের ক্ষেত্রে মানুষের সাথে সদাচরণ করা, হাসি মুখে কথা বলা। এই মানে মুআমালাতের ক্ষেত্রে একজন মানুষ আল্লাহর সাথে যতই বড় সদাচরণকারী হোক না কেন, মানুষের সাথে তার মুআমালা যদি খারাপ হয়, ওই ব্যক্তি আদৌ সদাচরণকারী না। আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিস আমরা পেশ করব ইনশাআল্লাহ। এই যে আল্লামা মানে আযিমাবাদী রাহিমাহুল্লাহ আউনুল মাবুদ এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন, এটা সুনান আবু দাউদের হাদিস, যে সৎ চরিত্রের মাধ্যমে কিভাবে মানুষ মানে সিয়ামের নেকি পাবে, আবার কীভাবে মানুষ তাহাজ্জুদের নেকি পাবে তাহাজ্জুদ না পড়েও, সিয়াম না পালন করেও। এর কারণ হচ্ছে একজন বান্দা যদি রাতে তাহাজ্জুদ পড়তে চায়, তাহলে তার জন্য একটা ত্যাগ স্বীকারের প্রয়োজন হয়। ঘুমের ক্ষেত্রে তাকে একটু ত্যাগ স্বীকার করতে হয়। একজন মানুষ যদি দিনের বেলা সিয়াম রাখতে চায়, তাহলে তাকে খাবারের কষ্ট স্বীকার করতে হয়, তারপরে সে সিয়ামটা রাখতে পারে। এর চেয়েও বড় কষ্ট স্বীকার করে মানুষের সাথে আচরণ করার ক্ষেত্রে। কেউ আপনাকে গালি দিল আর আপনি ধৈর্য ধারণ করলেন, এটা কিন্তু কম স্যাক্রিফাইসের ব্যাপার না। একজন খারাপ আচরণ করেছে, অধিকার নষ্ট করেছে, আর ধৈর্যের পরিচয় দেওয়া, এটা তাহাজ্জুদের ওই ঘুমের ত্যাগ স্বীকারের চেয়ে আর দিনের বেলা সিয়াম রাখার ধৈর্যের চেয়ে কিন্তু এই ধৈর্যের মানে ভারত্বটা বেশি। এই জন্য বান্দা যখন সদাচরণের ক্ষেত্রে, এখন মন খারাপ, আমার মনে এখন খুবই খারাপ, একটা টেনশনে আসি, তবু একজন প্রতিবেশী আসছে, তার সাথে একটু হাসি মুখে কথা বললাম, মনের ভিতর থেকে কিন্তু হাসি আসছে না, কিন্তু তবু হাসি মুখে কথা বলছি। আমার যে শত্রু, যার মানে সময় পেলেই আবার ক্ষতি করবে, রাস্তাতে ওরকে সালাম দিতে মনে চায় না, তবুও তাকে সালাম দিচ্ছি। এই যে মনের সাথে জিহাদ করে যে আমি যে একটা সুন্দর আচরণ দেখালাম, এর বিনিময়ে মূলত বান্দা তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পায়, সিয়াম না রেখেও সে নফল সিয়ামের নেকি পায়। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি সে তাহাজ্জুদ গুজার হয়, আর যদি সিয়াম পালনকারী হয়, তাহলে তো নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এজন্য সৎ চরিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমু বাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, আমি জান্নাতের একদম উঁচু জায়গাতে একটা প্রাসাদের জামিনদার হয়ে গেলাম ওই বান্দার জন্য যে তার চরিত্রকে সুন্দর করেছে। সুতরাং কথার মধ্যে নমনীয়তা নিয়ে আসা। অনেক মানুষ আছে তার কথা খুবই কর্কশ, ভালো কথা বললেও মনে হয় সে বকা দিয়ে কথা বলছে। এরকম মানে স্বভাব যদি থেকে থাকে, আল্লাহর কাছে পানা চাওয়া উচিত এবং আচরণটাকে নমনীয় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ খায়রাহু, মানে যার কাছ থেকে শুধু কল্যাণেরই আশা করা হয় এবং যার কাছ থেকে কোনো অকল্যাণের আশা করা হয় না, এ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, অর্থাৎ সে সৎ চরিত্রবান। কিছু মানুষ আছে যার কাছ থেকে মানুষ অকল্যাণের আশা করে, মানুষের সঙ্গে ভয় থাকে, ওর সাথে কথা বললে না কি যেন একটা হয়ে যায়, ওর সাথে একটা আমার এই বিষয় নিয়ে আলোচনা করলে না যিনি আরেক বোনের কাছে বলে দিবে, আমার পরামর্শটা সে ফাঁস করে দিবে। এরকম মানুষ আসলে ভালো মানুষ না। যারা তাদের সৎ চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছে, তাদের আচরণের মাধ্যমে মানুষের হৃদয়ে আনন্দের পুষ্প ফোটাতে পেরেছে, এরাই হচ্ছে পৃথিবীর সফল মানুষ। তিনি যদি ইমানদার হন, এই আচরণের মাধ্যমে তিনি হয়তো বা আমলে ওই রকম পারদর্শী না, তাহাজ্জুদ পড়েন না, তিনি নফল সিয়াম রাখেন না, ওই রকমভাবে মানে বেশি দান সদকা করতে পারেন না, তার আচরণটা এত সুন্দর, আচরণের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা তার বয়সে বরকত দান করবেন। 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা। যে হাদিসটা আগেই বললাম, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সদাচরণ করে, আল্লাহ তাআলা তার বয়স বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, মাযালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, জিবরিল আমাকে এত বেশি
প্রতিবেশীর সাথে সদাচরণ করার ব্যাপারে এত বেশি নির্দেশ দেন, যখনই ওহিনী আসে এসে বলে যে আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। যখনই আসে তখনই শুধু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। আমি ধরে নিয়েছিলাম আন্নাহু সাইওয়ারিসুহু, প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস না বানিয়ে দেয়, এরকম আমার মনে হতো। কেন প্রতিবেশীর সাথে সদাচরণ করা জরুরি? একটি গুরুত্বপূর্ণ হাদিস, মুসনাদ আহমদের হাদিস। এটা মা বোনদের জন্যই এবং আমাদের জন্য এটা শিক্ষণীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মহিলার রিপোর্ট পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, তুযকারু ফুলানাতান মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়র আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। হে আল্লাহ রাসূল, এক মহিলা আছে এত ইবাদত গুজার, ফরজ সালাত আদায় করে তো করে, নফল সালাতও আদায় করে, ফরজ সিয়াম পালন করে তো করে, নফল সিয়ামও পালন করে, আর মাশাআল্লাহ তার হাত, দানের হাত কি লম্বা, প্রচুর দান সাদকা করে। তবে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে গায়র আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, তার মুখের ভাষা একটু খারাপ, আচরণটা অতটা ভালো না, সে মানুষের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আথওয়ারি মিনাল আকিতি। হে আল্লাহ রাসূল, আরেকজন মহিলা আছে ফরজ সালাতটা আদায় করে কিন্তু নফল সালাত অতটা আদায় করতে পারে না। তিনি সালাত মাশাআল্লাহ ফরজ সিয়াম রাখেন, নফল সিয়াম অতটা রাখতে পারেন না, আর দানের পরিমাণ খুবই কম, পনিরের টুকরা পরিমাণ সে দান সাদগা করে। তবে তার মধ্যে একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ব্যবহারটা এত অমায়িক, কথা এত সুন্দর করে বলেন, এত মানুষের সাথে সুন্দর করে মেশেন, মানুষকে কখনো কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে কষ্ট দেন না। আল্লাহ রাসূল বললেন, হিয়ে ফিল জান্নাহ, আরে এ তো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দ্বারা কি শিক্ষা পাওয়া যায়? একজন মানুষ তাহাজ্জুদ গুজার, একজন মানুষ নিয়মিত নফল সিয়াম রাখছেন, ফরজ সিয়াম রাখছেন তো রাখছেন, সাপ্তাহিক সিয়ামগুলো রাখছেন, আইএমএ বীজের সিয়াম রাখছেন, তারপরে আরাফার সিয়াম, এরপরে শাওয়ালের সিয়াম, তারপরে আশুরার সিয়াম রাখছেন, কিন্তু দান সাদকা করছেন মাশাআল্লাহ, কিন্তু শুধু আচরণ খারাপ হওয়ার কারণে, চরিত্র খারাপ হওয়ার কারণে, ব্যবহার খারাপ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সরাসরি জাহান্নাম বলে দিলেন, সরাসরি জাহান্নামে বলে দিলেন। আরেকজন মানুষ, তার তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদ পড়তে পারেন না, ফরজ ইবাদতটাই ভালো করে করেন, নফল সালাত অতটা রাখতে পারেন, নফল সালাতেও অনিয়মিত, নফল সিয়ামেও অনিয়মিত, দান সাদগার পরিমাণও খুব বেশি না, কিন্তু চারিত্রিক তার ব্যবহারের সৌন্দর্যটা খুবই সুন্দর, তার চরিত্রের সৌরভে চারপাশ সুরভিত থাকে, তিনি একটা পুষ্প, ফুটন্ত ফুলের মতো, যার সাথে মিশলেই সুবাস পাওয়া যায়। এমন একটা চারিত্রিক গুণ, বৈশিষ্ট্য অর্জনের জন্য আল্লাহ রাসূল নেকির আমলের কমতি থাকা সত্ত্বেও, নফল আমলে কমতি থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল তাকে বললেন হিয়া ফিল জান্নাহ, সরাসরি জান্নাতের ডিক্লার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং স্বামীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, প্রতিবেশীর সাথে, ভাই বোনদের সাথে, চাচা খালা মামুদের সাথে কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি নেকি একটু কমও হয়ে থাকে, সুন্দর আচরণের মাধ্যমেই আপনি আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু তাহাজ্জুদ মাশাআল্লাহ, দান সাদকা মাশাআল্লাহ, স্বামীর নির্দেশ মানতেছি না, স্বামীর সাথে খারাপ আচরণ করছি, স্বামীর আমি বাধ্য স্ত্রী নই, আমি স্ত্রীর অধিকার নষ্ট করছি, তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এ ব্যাপারে আরও অনেক কথা আছে যেগুলো আর বলা সম্ভব হচ্ছে না, সময় গড়িয়ে যাচ্ছে। আর কয়েকটি আমল আছে, আমি সংক্ষেপে সে আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। যে আমলগুলো অল্পতে অনেক বেশি নেকি পাওয়া যায়, অল্পতে অনেক বেশি নেকি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুল জামাআতি আফদালু মিন সলাতিল ফাযযি বি27 দারাজা। একাকী সালাত আদায় করার চেয়ে জামাতের সাথে সালাত আদায় করা 27 গুণ বেশি মর্যাদাবান। মহিলাদের ক্ষেত্রে এই শর্তটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য না। মহিলারা বাসাতে যদি একাকী সালাত
আদায় করেন তিনি জামাতের সাথে সালাত আদায়ের নেকি পেয়ে যাবেন। সময় মতো সালাত যদি আদায় করেন, যে উজু করে রেডি হয়ে থাকেন, যখনই আজান হয় তখনই তিনি সালাত আদায় করে ফেললেন। পুরুষদের ক্ষেত্রে আরেকটা একটা বেনিফিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি বাড়িতে সুন্দর করে ওযু করে মসজিদে সালাত আদায় করতে যায়, সুন্দর করে জামাতের সাথে সালাত আদায় করে বাসায় ফিরে আসে, সে পূর্ণ একটি হজের নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি একজন মহিলা যদি বাসাতে আমল করেন, তিনি বাসাতে বসে নেকি পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তিনি তার স্বামীকে তাগিদ দেবেন, এই তাড়াতাড়ি মসজিদে যান, নেকি সারা হাতছাড়া করা যাবে না। সন্তানকে তাগাদা দিবে, বাড়ি থেকে বের করে দিবে মসজিদে যাওয়ার জন্য। আমি আমার ছোটোবেলাতে দেখেছি, আমার মা কোলে করে আমাকে মসজিদে রেখে এসেছে শুধু জামাতের সাথে সালাত আদায় করার জন্য। জামাতের সাথে মারা যদি এটা মানে দেন, এটা কিন্তু সন্তানটা এই তারবিয়তের উপরে বড় হয়ে ওঠে। এটা কি হয় যে, মনে করুন আপনি প্রত্যেক দিন 5টা হজের নেকি পেয়ে যাবেন, প্রত্যেক দিন 5টা হজের নেকি। আচ্ছা, আপনি যদি কোটিপতি হন, বছরে একবারে বেশি হজ করার সুযোগ আছে? একবারে বেশি কিন্তু হজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন যদি 5টা করে হজের নেকি পেয়ে যান, এক মাসে কয়টা হচ্ছে তাহলে? এক মাসে 5 30 150, তাই না? এক মাসে 150টা হজের নেকি পেয়ে যাবেন। মানে এক মাসে যেন আপনি 150টা হজ করা, মানে কি 150 বছর বেঁচে থাকা, তাই না? বছরে তো একবারই হজ করা যায়। যদি কেউ মাসে যদি 150টা হজের নেকি পেয়ে যায়, তাহলে সে যেন 150 বছর বেঁচে ছিল। সে যদি 2 মাস অথবা নিয়মিত আমল করতে থাকেন, তাহলে তার বয়সের নেকি কোন পর্যায়ে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসুবহু ইল্লা ইয়াহু। আর কেউ যদি ইশরাকের সালাত আদায় করার জন্য মসজিদে আসে, সে উমরার নেকি পেয়ে যায়। আবার চাষতের সালাতের ব্যাপার, ইশরাকের সালাতের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের কথা বলেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করা উচিত। মা বোনেরদেরও করণীয় হচ্ছে, যখনই মসজিদে আজান শোনা যাবে তখনই ওযু করে সাথে সাথে তারা সালাত আদায় করে নেবেন। মানে বাড়ির যারা স্বামী আছেন, সন্তান আছেন, তাদেরকে জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে তিনি একটা বড় ভূমিকা রাখতে পারেন। তিনি ঘুম থেকে উঠিয়ে দিয়ে সন্তানদেরকে, স্বামীদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন, তাহলে তারাও কিন্তু এই নেকিটা পেয়ে যাবেন। আর 2 নম্বর হচ্ছে বাড়িতে বেশি বেশি নফল সালাত আদায় করা। বাড়িতে বেশি বেশি নফল সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাড়িকে কবরে পরিণত করো না, বাড়িকে কবরে পরিণত করো না। কেননা মানুষের সামনে নফল সালাত আদায় করার চেয়ে একাকী গোপনে সালাত আদায় করার নেকি 25 গুণ বেশি ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু তাতাওয়ান হাইসু লা ইয়ারাহু আহাদুন। নফল সালাত যদি লোকচক্ষুর অন্তরালে যদি পড়া হয়, মাসালু 25 সালাতান আলা আয়ুনিন নাস, তাহলে মানে মানুষের সামনে সালাত আদায় করার চেয়ে 25 গুণ বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। যদি সুন্নাত সালাত বাড়িতে মানে মসজিদে আদায় করার চেয়ে যদি বাড়িতে যদি একাকী আদায় করা হয়, অথবা বাড়িতে যদি তাহাজ্জুদ সালাত আদায় করা হয়, এমন জায়গায় আদায় করলেন যে কেউ দেখলো না। সালাফরা স্ত্রীদের কাছে তাহাজ্জুদ লুকাতেন, মানে মেহমানের বাড়িতে গিয়ে মেজবানের কাছে তাহাজ্জুদ লুকাতেন, যে বুঝতেই পারতো না, যে এমন সময় পড়ে নিতেন, মেহমান মনে করতো, মেজবান মনে করতো সে কিছুই করছে না, অথচ তিনি আমল করে ফেলেছেন। লোকচক্ষুর অন্তরালে যেই নেক আমলটা করা হয়, সেই নেক আমলের পরিমাণ 25 গুণ মর্যাদা দ্বিগুণ হয়ে যায়, 25 গুণ মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য যত বেশি চেষ্টা করা উচিত গোপন আমল বৃদ্ধি করে। এমন একটা প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত, যেই গোপন আমলের কথা তার স্বামী জানে না, তার স্ত্রী জানে না, তার সন্তান সন্ততি জানে না, পৃথিবীর কেউ জানে না, জানেন কেমন রব্বুল আলামিন। প্রত্যেকের জীবনে যত গোপন আমল থাকবে, তিনি অল্প আমলে 25 গুণ করে বেশি মর্যাদা পেয়ে যাবেন। কিন্তু আমরা এত লৌকিকতাপূর্ণ হয়ে গেছি, একটু দান করলেই সেটা স্ট্যাটাস, সেটা ফেসবুক, সেটা মানে সেলফি। এই সেলফির মাধ্যমে আমাদের নেকির পরিমাণ তলানিতে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জুমার সালাতে হেঁটে হেঁটে যাওয়া, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা সুম্মা বাকরা ওয়া বাতাকারা ওয়া দানা
ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামা ওয়ালাম ইয়ালগু। যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, পরিবার পরিজনকে গোসল করালো, আগে ভাগে মসজিদে গেল, হেঁটে হেঁটে গেল, ও পরিবার পরিজনকে নিয়ে আসলো, হেঁটে হেঁটে গেল, আরোহী হয়ে গেল না। আরোহী হয়ে যাওয়া নিষেধ না, তবে হেঁটে যাওয়াটা উত্তম। দূরের হলে সেটা ভিন্ন কথা। হেঁটে হেঁটে গেল, ইমামের নিকটবর্তী হলো, ফাস্তামা আওয়ালাম ইয়ালগু, খুব মনোযোগের সহিত খুতবা শ্রবণ করলো। ফাআজরুহু মানে ফাআজরু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর সিয়াম আর 1 বছর কিয়াম করার পূর্ণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধরুন আপনার বাড়ি থেকে মসজিদে জুমার দিন, এই জন্য জুমার দিনকে খুব সিরিয়াসলি দেখা উচিত, জুমার দিনকে খুবই সিরিয়াসলি দেখা উচিত। যদি আপনার বাড়ি থেকে মসজিদে হেঁটে আসতে যদি আসা এবং যাওয়াতে যদি মনে করেন 500 কদম হাঁটতে হয়, 500 কদম হাঁটতে হলো, আপনি সুন্দর করে এই মসজিদে আসলেন, আগে ভাগে জুমার খুতবা শ্রবণের মানে শুরু হওয়ার আগে আসলেন, তো আগে ভাগে আসলেন, তাসবিহ তাহলিল করে, মানে তারপরে আবার সুন্দর করে ভাব গাম্ভীর্যতা নিয়ে জুমার দিনের যে আদবগুলো আছে সেগুলো রক্ষা করে বাড়িতে চলে গেলেন। 500 কদম যে আপনি হাঁটলেন, এটা উদাহরণস্বরূপ বলছি, এটা সবার বাসার ক্ষেত্রভেদে এটা ভিন্ন হতে পারে। এই 500 বছরের নেকি আপনি পেয়ে যাবেন, 500 বছরের নেকি পেয়ে যাবেন। যেই 500 বছরের কোনো দিন কোনো রাতে আপনার তাহাজ্জুদ ছোটেনি, যেই 500 বছরের কোনো দিন আপনার নফল সিয়াম ছোটেনি। মানে আপনি আদতে যেন 500 বছরই বেঁচে থাকলেন। একটা জুমার বিনিময়ে যদি এই নেকি পাওয়া সম্ভব হয়, মাসে 4টা করে জুমা পাওয়া যায়, বছরে কয়টা করে জুমা পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদের অভ্যাসে, আমাদের লাইফস্টাইলে যত বেশি সম্ভব নেক আমল যোগ করা উচিত। সকাল সন্ধ্যার তাসবিহ তাহলিল, বাথরুমে ঢোকার দোয়া, বাথরুমে থেকে বের হয়ে আসার দোয়া, এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার, কিন্তু আমরা ভুলে যাই। খাবার শুরুতে যদি কেউ দোয়া পড়ে, স্বামীর খেদমত করে, অনেক মহিলা মনে করে যে আমি ইবাদত করার সময় পাই না, তিনি মনে করেন আমাকে ওই মানে বাহিরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, এহেন করতে হবে, তেমন করতে হবে, এগুলো মনে হয় আমার আমল না। একজন মহিলা যদি তার স্বামীর কাপড় কেচে দেন, এই কাপড় কাচা তার জন্য ইবাদত। এই বাসার লোকদের জন্য যে তিনি রান্না বান্না করছেন, তরকারি রান্না করছেন, এই কোটা বাছা করছেন, সবজি কাটছেন, মাছ কুটছেন, এগুলোও তার জন্য ইবাদত। তিনি যদি মানে নিয়তটাকে যদি একটু ঘুরিয়ে দেন, বাসা বাড়ি একটু পরিষ্কার করছেন, টয়লেট পরিষ্কার করছেন, এগুলো তার জন্য ইবাদত। কারণ তা আল্লাহর বান্দাদের সেবা করছেন। সন্তান আল্লাহর বান্দা, এই সন্তানকে খাওয়ানো, এই সন্তানের ময়লা পরিষ্কার করা, তার খাবার দাবার খাওয়ানো, মানে স্বামী কি চায় না চায় তার মানে প্রয়োজনগুলো সারানো। আপনি বাহ্যিকভাবে হয়তো মনে হতে পারে আপনি ইবাদত করছেন না, কিন্তু আপনি ইবাদতের মধ্যেই আছেন। একজন মা, একজন স্ত্রী তার পুরা দিনের সময়টাই ইবাদতে পরিণত করতে পারেন। পুরা দিনের সময়টাকে ইবাদতে পরিণত। সংসারে যত কাজ আছে শুধু মানে নিয়তটা একটু নবায়ন করে নেবেন, আল্লাহ আমি তোমার বান্দাদের সেবা করছি, এটা আমার স্বামীর আমানত, সম্পদ আমার স্বামীর সম্পদ, স্বামীর আমানত, এই আমানতের যথাযথ দায়িত্ব পালন করা, এটা স্ত্রীর ইবাদত। নিজের চরিত্রে হেফাজত করা, অন্য পুরুষের দৃষ্টি থেকে নিজের মানে নিজের ইজ্জত আবরুকে ঢেকে রাখা, এটা স্বামীর জন্য আমানত, এটা শুধু স্বামীরই অধিকার। এই মানে আমানতটা আপনি রক্ষা করছেন, এটা আপনি ইবাদত করছেন। রান্নাবান্না করা আর গৃহস্থলে যত কাজ আছে প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত মহিলাদের জন্য। এটা কিন্তু কোরআন হাদিস যারা প্রমাণিত। এমনকি যখন স্বামী স্ত্রী যখন একসাথে থাকে, এটাও তাদের জন্য ইবাদত। শুধু ইবাদত না, বড় বড় দান সাদকা করে ইবাদতের নেকি পেয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বান্দাদের নেকি দান করার জন্য মানে কত নাই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে এই জীবনের সফরটুকু শেষ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াত অতি অল্প, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ দান করেছেন যেন এই অল্প হায়াতে আমরা বেশি বেশি নেক আমল করতে পারি, অনেক দিন বেঁচে থাকার আমরা যেন ওই মানে আমলগুলো করে যেতে পারি। এই যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন, এক রাত যদি কবুল হয়ে যায়, হাজার হাজার বছর ইবাদত করার চেয়ে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাত পিয়াসী মুমিন বান্দাদের এই সুযোগগুলো কখনোই হাত ছাড়া করা উচিত নয়। ওই বান্দা সর্বশ্রেষ্ঠ বান্দা যার বয়স বাড়ার সাথে সাথে তার নেক আমল বৃদ্ধি পায়। ওই বান্দা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা
যার বয়স বাড়ার সাথে সাথে তার পাপের পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ, পাপ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। দেখেন আল্লাহ কত দয়াশীল। আমরা যখন পাপ কাজ করি, যদি খালেস অন্তরে যদি আমরা দোয়া করি, আল্লাহ ওই পাপটাকে নেকি দ্বারা রূপান্তর করে দেন। সূরা ফুরকানে যে আয়াতটি আসে, ইবাদুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, কিয়ামতের দিন বান্দা আক্ষেপ করে বলবে, আমি কেন বড় বড় পাপ করে আল্লাহর কাছে তওবা করিনি। এই আক্ষেপও অনেক বান্দা করবে, হাদিসে এসেছে। সুতরাং পাপ যতই হয়ে যাক না কেন, আমরা যেন নিরাশ না হয়ে যাই। খেয়াল রাখতে হবে, আমার মাধ্যমে যেন আমার স্বামীর অধিকার ক্ষুণ্ণ না হয়, আমার মাধ্যমে আমার স্ত্রীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, আমার আত্মীয়দের মানে অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, প্রতিবেশীর অধিকার যেন নষ্ট না হয়, আমার মাধ্যমে যেন কেউ কষ্ট না পান, আত্মীয়দের সম্পর্ক যেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি। যে নেক আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধি করা যায়, এই নেক আমলগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। যেই আমলের অনেক বেশি নেকি, সে আমলগুলো যেন আল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের হায়াতে যেন বরকত দান করেন। কারো জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা জায়েজ কিনা, এই মর্মে ফতোয়া আছে। ইমাম মুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি বদকার হয়, তার জন্য হায়াত বৃদ্ধি করার দোয়া করা নিষেধ। কিন্তু কেউ যদি নেককার হয়, তাহলে তার জন্য হায়াত বৃদ্ধি করার দোয়া করা যায়, যে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান। শুধু হায়াত, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দারাজ করুন না, এই দোয়া না। হায়াত বাড়িয়ে দেখ, এই দোয়া করলে তার হায়াত বাড়ার সাথে সাথে তার খারাপ আমল বাড়তে পারে। বয়স বাড়ার যদি দোয়া করতে হয়, তাহলে বলতে হবে, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র জীব হায়াত তাইয়্যিবা দান করুন। তাহলে এটা হচ্ছে উত্তম হায়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হায়াত তাইয়্যিবা দান করুন, নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। হয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া করি, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবি লাক ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া রুজিকতা বিররহু। আল্লাহ রাসূল দোয়াটা করতেন, যে কোনো সন্তান হলে আল্লাহ রাসূল দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবি লাক, আল্লাহ তোমাকে যে সন্তানটা দান করেছে, এই সন্তান আল্লাহ বরকত দান করুক। ওয়া বালাগা আশুদ্দাহু, সে পূর্ণ বয়সে পৌঁছে যাক। ওয়া রুজিকতা বিররহু, এই সন্তানের কাছ থেকে নেক মানে কি বলে, সদাচরণ পাওয়ার আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মামুন ভাইয়ের জন্য আমরা এই দোয়াটাই করছি, মামুন ভাইয়ের জন্য, এবং শাহনাজ আবার পরিবার অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের পরিবারের সবাইকে পরিপূর্ণ সুস্থতা, শেফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক আপা আছেন যাদের ত্যাগের মাধ্যমে এই তালিম বৈঠকগুলো পরিচালিত হয়। এই মাদ্রাসাকে কেন্দ্র করে যাদের অনেক ত্যাগ আছে, আমি আনিস ভাইয়ের কাছে গল্প শুনেছি, যাদের দান, যাদের এই ত্যাগ, জমানো টাকাগুলো তারা আল্লাহর পথে দান করে দিচ্ছেন, তাদের যে এই দিনের প্রতি মহাব্বত, দিনকে প্রচার করার ব্যাপারে তাদের যে এই ভালোবাসা, এটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং এটা যেন তাদের জন্য পরকালের একটা উত্তম বিনিময় হিসেবে এবং উত্তম ওসিলা হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই মাদ্রাসাতে নিয়মিত বৈঠকে আসছি, এই মাদ্রাসাতে মহাব্বত রাখছি, আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াত তাইয়্যিবা দান করেন, আমাদের সার্বিক কাজে কল্যাণ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাদের দিনের একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ছোট বড় যাবতীয় ভুল ত্রুটিগুলো যেন মার্জনা করে দেন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছি, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। অনেকে আছে ঋণগ্রস্ত, আল্লাহ যেন আমাদেরকে ঋণের বোঝা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আমাদের অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আছি, কেউ অর্থনৈতিক সমস্যায়, কেউ পারিবারিক সমস্যায়, কেউ দাম্পত্য সমস্যায়, আর কেউ সন্তান সন্ততিজনিত সমস্যায়, কেউ সামাজিকভাবে সমস্যার মধ্যে আছি। আল্লাহ যাবতীয় সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করুন, নিরাপদ রাখুন, আমাদেরকে উতরে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেভাবে এখানে একত্রিত হয়েছি, জান্নাতুল ফেরদাউসও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের কবরের আযাব থেকে মুক্তি দান করেন, পুলসিরাতের আযাব থেকে মুক্তি দান করেন, মিজানের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। জীবন এবং মরণের যাবতীয় ফিতনা থেকে, মৃত্যু এবং জীবনের যাবতীয় ফিতনা থেকে, কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে, স্ত্রীর ফিতনা, স্বামীর ফিতনা, সন্তান সন্ততির ফিতনা, দুনিয়ার ফিতনা, নারীর ফিতনা, যাবতীয় প্রকাশ্য গোপন ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সবাই বৈঠকই দান দেবেন ইনশাআল্লাহ, বৈঠকই দান।
তারা যদি মানে বাইরে পড়তে, যদি মসজিদে অনেক সময় পরিবেশ থাকে না, অনেক সময় পরিবেশ থাকে না, আগে ভাগে তালা লাগিয়ে দেয় অথবা এইরকম সমস্যা যদি হয়, তাহলে কেউ যদি মানে বাড়িতেও আদায় করে তাহলে এটাও তার জন্য নেকি হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।